ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আজ আমরা প্রাক কথনটা পড়ব। এই প্রাক কথন অর্থাৎ যিনি এই অনুবাদক আর ব্যাখ্যাতা লিখছেন স্বামী ধীরেশানন্দজি, তিনি এই প্রাক কথনে পুরো বিষয়টাকে সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। এটা আমাদের জেনে নিলে সুবিধা হবে কিভাবে এই বইটির উপস্থাপনা। সেখানে বলছেন যোগ বাসিষ্ঠ বেদান্ত সাধন নিষ্ঠ মহাত্মাগণের অতি প্রিয় গ্রন্থ, অর্থাৎ যারা এই বেদান্ত সাধন করতে চান, অর্থাৎ বিচারের মধ্যে দিয়ে এই আত্মতত্ত্বটা বোঝার চেষ্টা করেন কিংবা অনুভব করার চেষ্টা করেন, সেই রকম তাদেরকে মহাত্মাগণ বলা হচ্ছে, তাদের কাছে অতি প্রিয়। এই অতি প্রিয় বিষয়টা এখানে একটা জায়গায় উল্লেখ করেছেন, এর আগেই আমরা কয়েকবার দেখলাম। সেটি হচ্ছে এই বইটার দেখবেন ভূমিকার 7 পৃষ্ঠা যেখানে লেখা আছে, অন্যান্য অদ্বৈত গ্রন্থ পাঠ করে যেমন সাধনার জন্য বনে যাবার ইচ্ছা হয়, এই গ্রন্থ পাঠে তেমনি এই জগতে সমাজে বাস করে আত্মজ্ঞানে অটুট থাকবার ইচ্ছা হয়। তাহলে দুটো ক্ষেত্রেই আত্মজ্ঞান, একটি ক্ষেত্রে যেন ওই বনে যাওয়া, সেখানে গুহায় থাকা, এইরকম বিষয়গুলো স্বামীজি বলছেন বনের বেদান্ত ঘরে নিয়ে আসতে হবে। সেই বেদান্ত ঠিক এখানে সেরকমভাবে প্রকাশ করা হয়েছে, জগতে সমাজে থাকা অথচ সেখানে এই বেদান্তের জ্ঞান, আত্মজ্ঞান লাভ করা। ঠিক সেই রকম এখানে বলছেন যে কেন এই বেদান্ত সাধননিষ্ঠ মহাত্মাগণের অতি প্রিয়। অতিশয় শ্রদ্ধার সহিত তাহারা এই গ্রন্থের পুনঃ পুনঃ শ্রবণ ও মনন করিয়া থাকেন। তাহলে শ্রবণ আর মনন, তাহলে কেন শ্রবণ করব? কোনটাকে শ্রবণ বলা হয়? যা শোনা হয় তাই শ্রবণ। বেদান্তের প্রেক্ষাপটে শ্রবণ বলতে এইরকম আত্মতত্ত্বের কথা বা ব্রহ্মচিন্তার কথা, ব্রহ্মের কথা বা ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় উপদেশ বা গুরুর উপদেশ, এইগুলোকেই কেবলমাত্র শ্রবণ বলা হয়। মনন বলতে ঠিক একই রকম, এই বিচার করা, যেটা শোনা হলো সেটা বিচারের মধ্যে দিয়ে মনে রাখার চেষ্টা, তার নাম হচ্ছে মনন। এবার বলছেন উত্তরাখণ্ড নিবাসী প্রায় 100তম বর্ষ বৃদ্ধ সদা বেদান্ত বিচার পরায়ণ অন্তর্মুখ এক মহাত্মা একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, যোগ বাসিষ্ঠে সার কথা বলা হইয়াছে। যোগ বাসিষ্ঠে সার কথা বলা হইয়াছে, ইহা অধিকারী বিশেষে শ্রবণ, মনন, নিদিধ্যাসন ও সমাধি রূপ। তাহলে কি বলছেন? যোগ বাসিষ্ঠ এই সারে বলছেন সার কথা বলা হয়েছে। কি সার কথা বলেই বলছেন, জিজ্ঞাসুর পক্ষে, অর্থাৎ তত্ত্ব জিজ্ঞাসু, যা জানার ইচ্ছে হয় এরকম জিজ্ঞাসুর পক্ষে যোগ বাসিষ্ঠ উপদেশ রূপ শ্রবণ। তাহলে এখানে শ্রবণ কীরকম না, যোগ বাসিষ্ঠ যেন উপদেশ রূপে শ্রুত হচ্ছে, শ্রবণ করা হচ্ছে। বিচারবানের পক্ষে, যারা এই আত্মতত্ত্ব বিচার করেন, যারা আত্মতত্ত্ব বিচার করেন তাদের পক্ষে কি হলো? বলছেন যোগ বাসিষ্ঠ মনন রূপ। তাহলে বিচার করতে গেলে আমরা কোনো কিছু যখন বিচার করি, ভালো না মন্দ, তাহলে সেই বিষয়টা সম্পর্কে ভালো করে জানতে হয়, ভালো করে শুনতে হয়,
এই যে মনে রেখে মনন করে তবে তো সেটা বিচার করা সম্ভব। যদি আমার মনেই না থাকলো, অর্থাৎ কোনো একটির সঙ্গে আরেকটি ভালো তুলনামূলক আলোচনা করতে গেলেই দুটো বিষয়কেই ভালো করে মনে রাখতে হয়। দুটো বিষয়কে ভালো করে মনে রাখলে তবে বিচার করা সম্ভব। তাহলে বিচারবানের পক্ষে যোগ বাশিষ্ঠ কীরকম হচ্ছে না, বলছেন সেটি মননরূপ। ধ্যান অভ্যাসীর পক্ষে যোগ বাশিষ্ঠ নিদিধ্যাসন রূপ। তো যারা ধ্যান অভ্যাস করতে চান তাদের ক্ষেত্রে এই যোগ বাশিষ্ঠটাই নিদিধ্যাসন। তত্ত্বজ্ঞের পক্ষে যোগ বাশিষ্ঠ সমাধি রূপ। তাহলে এখানে বলছেন শ্রবণ, মনন, নিদিধ্যাসন, সমাধি সবটাই যেন এই যোগ বাশিষ্ঠ। স্বয়ং বশিষ্ঠ বলিয়াছেন, যে এই গ্রন্থ একান্তে একাগ্রচিত্ত হইয়া 3 বার মনন করিবে তাহার তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে। তাই তো ইহা সাধুদের এত প্রিয় গ্রন্থ। তাহলে কি বলছেন, মানে নিদিধ্যাসন কিংবা সমাধি এরূপ আশা রাখছেন না, খালি কেবলমাত্র শ্রবণ আর মনন। এই মনন পর্যন্ত যদি 3 বার হয়, 3 বার মনন করা সম্ভব হয়, তাহলে স্বয়ং বশিষ্ঠদেব বলছেন যে তার তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে। যে কারণে এই বইটি সাধুদের এত প্রিয়। এবার বলছেন ব্রহ্মার সংকল্প হইতেই এই জগতের সৃষ্টি। তাহলে আমরা কি দেখি, ব্রহ্ম মায়াযুক্ত হলো, তারপর সৃষ্টি হলো, আবার ব্রহ্মই সেই ব্রহ্ম সৃষ্টি স্থিতি লয় তিনটেতেই অবস্থান করছে। পৌরাণিক ধারণা অনুযায়ী আমাদের এটাতে 3টে যে কাজ করছে ব্রহ্মের সঙ্গে মায়াযুক্ত হয়ে, সেটিকে যখন সৃজন করেন তখন বলা হয় ব্রহ্মা, যখন পালন করেন তখন বলা হয় বিষ্ণু, যখন সংহার করেন তখন বলা হয় মহেশ্বর। তাহলে বলছেন এই ব্রহ্মা যিনি সৃষ্টি করছেন, সেখানে বলা হচ্ছে ব্রহ্মার সংকল্প হইতেই এই জগতে সৃষ্টি। যতদিন সেই সংকল্প থাকিবে ততদিন সৃষ্টিও থাকিবে। তাহলে আমাদের সৃষ্টি স্থিতি লয় কতদিন সৃষ্টি থাকবে, বলা হচ্ছে ব্রহ্মার সংকল্প যতদিন থাকবে। এই গ্রন্থে সৃষ্টির বর্ণনাই বা কত প্রকার। তাহলে সৃষ্টি কত রকম বর্ণনা আছে। ইহা হইল, উহা হইল, কত কিছু হইল। আবার বলিতেছেন যে বস্তুত কিছুই নাই। তাহলে দেখানো যাচ্ছে মাটি ছিল, ইট হলো, বাড়ি হলো, আবার দীর্ঘদিন পরে সেগুলো সব নষ্ট হয়ে গেল। বীজ ছিল, গাছ হলো, আসবাবপত্র হলো, কিংবা ফল ফুল দান করলো, গাছটির মৃত্যু হলো, আবার নতুন গাছের উদ্ভব হলো। কত সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, নতুন নতুন হচ্ছে। তাহলে এগুলো সব ম্যানিফেস্টেশন। আবার বলা হচ্ছে যদি চৈতন্যের দিক দিয়ে দেখা হয় সেখানে কোনোটাই সৃষ্টি হয়নি। এখানে বলছেন কত কিছু সৃষ্টি হচ্ছে, আবার বলছেন কিছুই সৃষ্টি হচ্ছে না। তাহলে একদিকে তিনি নিজে থেকে বিকাশ হচ্ছেন, আবার সেই আত্মা যেন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, কিংবা অজ নিত্য শাশ্বতয়ম পুরাণ বলেই বলছেন এখানে যে অদ্ভুত এক মজা আর কি, কিরকম অদ্ভুত মজা, কিরকম কত কিছু সৃষ্টি হচ্ছে আবার কিছুই হচ্ছে না। যদি মাটি দিয়ে দেখা হয়, ঠাকুরের একটা খুব সুন্দর কথা আছে, কুমোর মাটি দিয়ে কত কি তৈরি করছে। কারণ কুমোর যে তৈরি করছে, হয়তো কলসি করলো, টব করলো, গ্লাস করলো, কত কি করলো, রৌদ্র শুকোতে দিয়েছে, সেগুলো ভেঙে যদি যায় কোনোভাবে, আবার সেখান থেকে গঠন হচ্ছে। আবার যদি তাকে পুড়িয়ে দেওয়া হয় তখন নাকি আর গঠন হয় না। তাহলে এই কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণ যা খুশি তৈরি করা যায়। তাহলে এই যে যা সব কিছুর এসেন্সটা কি না, মাটি। তাহলে মাটি আসলে সেটি মাটি, সেটিই টব হয়েছে, সেটিই কলসি হয়েছে, সেটিই দেবতার মূর্তি তৈরি করা হয়েছে, এই রকম। তাহলে অদ্ভুত মজা হচ্ছে একদিক দিয়ে দেখতে গেলে মাটিটাই রয়েছে, আর দিক দিয়ে দেখতে গেলে সেখানে কত কি তৈরি হচ্ছে। বলছেন টিহরির রাজগুরু স্বামী বিজ্ঞানানন্দজির নিকট এক সাধু যোগ বাশিষ্ঠ পাঠ করিয়া শোনাইতেন। এটি ওখানকার কথা বলছেন। টিহরি উত্তরাখণ্ডে রয়েছে টিহরি।
টিহরি রাজগুরু স্বামী বিজ্ঞানন্দের নিকট এক সাধু যোগ বাশিষ্ঠ পাঠ করিয়া শুনাইতেন। বিজ্ঞানানন্দজি বসিয়া বা শুইয়া যেমন ইচ্ছা শুনিতেন। তাহলে যিনি পাঠ করছেন তিনি কি ভাববেন? কখনো বসে আছেন, কখনো শুয়ে আছেন। যখন হে রামজি, তিন কালেও জগৎ বলিয়া পরমার্থ তো কিছুই নাই, এক চৈতন্য স্বরূপ নির্বিকার আত্মবস্তু সদা স্বমহিমায় বিরাজমান, এইরূপ পংক্তি আসিত, তখন সেই সাধু গ্রন্থ পড়িতে পড়িতে চক্ষুদ্বয় মুদ্রিত করিয়া কিছুকাল স্থির সমাহিত হইয়া থাকিতেন, আবার পড়িতেন। তাহলে কি বলছেন? এই যে পড়তে পড়তে চোখ বন্ধ করে আমরা তার কথা চিন্তা করব। তাহলে কি বলছেন? এই বইটি পড়ে যখন শোনাচ্ছেন, হে রামজি বলে, তিন কালেও জগৎ বলিয়া পরমার্থ তো কিছুই নাই। তাহলে এই যে পারমার্থিক সত্তা, সেই পারমার্থিক সত্তাতে জগৎ নাই। যখন এরকম বিষয় আসতো, এক চৈতন্য স্বরূপ নির্বিকার আত্মবস্তু সদা স্বমহিমায় বিরাজমান। এইরকম পড়ার পরেই সাধু গ্রন্থ পড়িতে পড়িতে চক্ষুর্দয় মুদ্রিত করিয়া কিছুকাল স্থির সমাহিত হইয়া থাকিতেন, আবার পড়িতেন। ঠিক এইরকম দেখা যায় স্বামী তুরীয়ানন্দজির জীবনে। তিনি গীতার একটা একটা করে শ্লোক পড়তেন আর সেটি নিয়ে ধ্যান করতেন। অর্থাৎ কোনো কিছু পড়েই সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় মনে করি, আমি তো কিছু বুঝতে পারলাম না, কিছু শুনলাম, বুঝতে পারলাম না। তখন আমাদের করণীয় কি? তখন চোখ বন্ধ করে চেষ্টা করতে হবে সেটি নিয়ে ভাবা। তাহলে এখানে বলছেন স্বামীজি বলিতেন, অর্থাৎ এখানে এই বিজ্ঞানানন্দজি, যিনি টিহরির রাজগুরু। অনেক সময় এই বিজ্ঞানানন্দজি বললেই মনে হয় যেন ঠাকুরের ত্যাগী সন্তান, এখানে কিন্তু তা নয়। এখানে হচ্ছে টিহরির রাজগুরু হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দ। সেই স্বামীজি বলিতেন, এই সাধুটির পড়া ঠিক ঠিক। তাহলে কোন সাধুটির পড়া ঠিক ঠিক? না, যিনি পড়তে পড়তে যখনই ওই রকম বিষয় আসতো, এই তিন কালেও জগৎ বলিয়া পরমার্থ তো কিছুই নাই, আমরা এই জাগতিক এই বৈভব, জগতের প্রসারণ, জগতের মধ্যে মান পাওয়া, এটিকে যত প্রাধান্য দেব, তত পারমার্থিক দিক থেকে আমরা সরে আসব। স্বামী এটা খুব সুন্দর কথা বলেছেন যে যত ফার্স্ট ক্লাস বুদ্ধ আছে তারা জগতে নিজেকে প্রকাশ করেননি। যারা ঠিক তার পরের ধাপে, মানে সেকেন্ড ক্লাস বুদ্ধ, তারাই এসব প্রচার, বিভিন্ন কর্ম সেই রকম। যারা ফার্স্ট ক্লাস বুদ্ধ তারা হচ্ছে বুঁদ হয়ে থাকেন। তাহলে বলছেন সাধুটির পড়া ঠিক ঠিক, এর বৃত্তি বস্তু বিষয়কে অর্থাৎ আত্মাকে স্পর্শ করিয়া থাকে। তাহলে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইখানে বৃত্তি একটা আছে। সেই বৃত্তি করে মন যেরকম যেরকম ভাবে, তাহলে এই তার বৃত্তি, সেই বৃত্তিতে কি হয় না বস্তু বিষয়কে, অর্থাৎ বেদান্তের সমস্ত জায়গায় বস্তু বলতে ব্রহ্মকে বলা হয় বা আত্মাকে বলা হয়। তাহলে বস্তু বিষয়কে অর্থাৎ আত্মাকে স্পর্শ করিয়া থাকে, তাই এর পাঠ এত ভালোবাসি। তাহলে কেন এর পাঠটা ভালো লাগছে? ভালো লাগার কারণ হচ্ছে যখনই এরকম বিষয় আসছে তিনি যেন আত্মস্থ হয়ে যেতেন। অর্থাৎ এই বিষয়ের সঙ্গে যতক্ষণ না এই পাঠক, বক্তা, ভক্ত বা অনুরাগী নিজেকে না তার সঙ্গে যুক্ত করতে পারে, অনুভব করতে পারে, অনুভব করার চেষ্টা করতে পারে, ততক্ষণ তার যেন হৃদয়টাকে ছুঁয়ে যাচ্ছে না। তাহলে একটা হতে পারে সেই বিষয়টা আমি মস্তিষ্ক দিয়ে ভালোবাসি, আর একটা হচ্ছে হৃদয় দিয়ে ভালোবাসি। মস্তিষ্ক দিয়ে ভালোবাসাকে বলা হবে পণ্ডিত, অনেক জানে কিন্তু পাণ্ডিত্য মস্তিষ্ক দিয়ে। আর এটা হচ্ছে হৃদয়ের সঙ্গে ভালোবাসে, অনুরাগের সঙ্গে ভালোবাসে, তখন সে হচ্ছে সাধনার পথে আগিয়ে যাচ্ছে। জাগতিক ব্যবহার হইতে নিবৃত্ত হইয়া অন্তর্মুখ চিত্তে যোগ বাশিষ্ঠ গ্রন্থ পাঠ ও মনন করিতে হয়, তবেই উহা সার্থক হয়। তাহলে যোগ বাশিষ্ঠ বইটা পড়ার সময় কী করতে হবে? জাগতিক ব্যবহার হইতে নিবৃত্ত হইয়া
অন্তর্মুখ চিত্তে যোগ বাশিষ্ঠ গ্রন্থ পাঠ ও মনন করিতে হয়, তবেই উহা সার্থক হয়। যদিও বলছেন এই যোগ বাশিষ্ঠ পড়ার পরে সংসারে সমাজে থেকে কিভাবে আচার আচরণ করতে হবে সেটির কথা বলা হয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের মনটাকে অন্তর্মুখ হতে হবে। কেন অন্তর্মুখ হতে হবে? যত আমরা বাইরের জগৎ নিয়ে ভাবব, বিশেষ করে আমরা কি ভাবি যে মানুষ আমাকে নিয়ে কি চিন্তা করছে, আমি অন্য মানুষকে নিয়ে কি চিন্তা করছি, তখন কি হয়, তখন এই আত্মক তত্ত্ব সেটি আমাদের কাছ থেকে দূরে চলে যায়, মানুষ সেখানে প্রাধান্য পায়। তাহলে মানুষ যদি বেশি প্রাধান্য পায়, তাহলে মানুষের মধ্যে যদি দেবতা দেখি তাহলে দেবতা প্রাধান্য পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে মানুষকেই আমরা দেখার চেষ্টা করি। সে তার নাম রূপ আচার আচরণ তার মধ্যে দিয়ে সেই মানুষটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। তাহলে এই মানুষটাকে খুঁজে যখন পাওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের মনটা অন্তর্মুখ না হয় তখন বহির্মুখ হয়ে যায়। কেন না, কোনো মানুষ এই পঞ্চকোষের যে শরীর, তার অন্নময় কোষ বাইরের আবরণটার দিকে দেখি, তার প্রাণের উচ্ছ্বাস মনের ভাবনা এই পর্যন্ত বড়জোর দেখতে পাই। তাহলে আমাদের নিজেদের অন্তর্মুখ যদি হওয়ার চেষ্টা করি, তাহলে অন্তর্মুখীনতাই একমাত্র এটি ঠিক ঠিক বোঝায় সাহায্য করবে। সেজন্য বলছেন অন্তর্মুখ চিত্তে। চিত্ত হচ্ছে ভাবাবেগের ধারক আর বাহক, সেই চিত্ত, সেই চিত্তটাকে অন্তর্মুখ করতে হবে। এবার বলছেন এই পরিদৃশ্যমান জগৎ একটি সত্তাবিহীন বিরাট প্রতিভাস বা প্রতীতি মাত্র। তাহলে এই যে প্রতিভাত হচ্ছে, প্রকাশ পাচ্ছে, বিরাট সত্তা, এও শুদ্ধ চৈতন্য ব্রহ্মই। তাহলে এটাও শুদ্ধ চৈতন্য ব্রহ্মই, এর অন্তরালে এ বলা হয়। সেটা হচ্ছে সচ্চিৎ আনন্দ আর নাম ও রূপ। সচ্চিৎ আনন্দ ব্রহ্মের প্রকাশ, নাম আর রূপ জগতের প্রকাশ। তাহলে এই সচ্চিৎ আনন্দ সেটি সব সময় রয়েছে, সেই চৈতন্য সত্তা দিয়েই সব কিছু, কিন্তু আমরা বাড়িটাই দেখি। তাহলে সেটাই বলছেন সর্বকালে সর্বরূপে স্বমহিমায় বিরাজিত, ইহাই যোগ বাশিষ্ঠের সার কথা। তাহলে শুদ্ধ চৈতন্য ব্রহ্মই রয়েছে, বাক্য মনের অতীত সেই তত্ত্বকে কল্পনাত্মক মন দ্বারা কখনো গ্রহণ করা যায় না। তাহলে মন কল্পনা করে, সেটি দিয়ে করা যাবে না, কিন্তু মন অনুভব করতে পারে, সেটি দিয়ে পাওয়া যায়। বাক্য দ্বারা কখনো প্রকাশ করা যায় না। উহা শান্ত চিত্তে একমাত্র অনুভবগম্য। তাহলে শান্ত চিত্রে একমাত্র অনুভবগম্য, কিন্তু তাকে মন কল্পনা দিয়ে ধরতে পারে না, শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না। কেন? শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব হলেই তিনি সীমিত হয়ে যাবেন। তাহলে অসীমকে সসীমের মধ্যে ধরা সম্ভব নয়। আর কল্পনা সেটিও একটা রেখার মধ্যে যেন রয়েছে, তার বাইরে সে যেতে পারে না। তাহলে কল্পনার দ্বারাও গ্রহণ করতে পারছে না, কিন্তু অনুভব করতে পারে। উহা ভাষায় প্রকাশ করিতে গিয়াই যত মত মতান্তরের উদ্ভব ঝগড়া সৃষ্টি হইয়া থাকে। তাহলে বিভিন্ন ঋষি মুনি ধর্মমত যা যা কিছু আছে, সেই সবগুলোই একটা করে এই ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, আর সেখানেই একটা মতের সঙ্গে আর একটা মতের অমিল, কারণ ভাষার মধ্যে খুঁজে পাওয়া যায় না সেই মিলগুলো। ঠাকুর যেমন যত মত তত পদ বলছেন, সেটি যখন সম্ভব না হয় ঝগড়ার সৃষ্টি হলো। শব্দ দ্বারা বলিতে যাইলেই তাহার মধ্যে কিছু গলদ আসিয়া জুটে। কি বলছেন? শব্দ দিয়ে প্রকাশ করতে গেলেই সেখানে কিছু গলদ হয়ে যাবে। কেন গলদ হবে? না শব্দ দ্বারা কিভাবে হয় না, ঢোলের মধ্যে যেমন ফাঁক বা শূন্য থাকে, তাহলে ঢোল আওয়াজ করতে গেলে ফাঁক থাকবে, তাহলে যখনই পেটাবে আওয়াজটা হবে। একটা কথা আছে না, ভরাট কলসি আওয়াজ করে না, আর যখন ফাঁকা কলসি থাকে তখন খুব আওয়াজ করে। তাহলে যে আওয়াজ, শব্দ দিয়ে যা কিছু প্রকাশ হচ্ছে, সেটি ধারণা দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে। প্রকাশ করতে গিয়ে অনেক ফাঁক ফাঁক থেকে যাবে। মানে অদ্বৈত বেদান্তেরও ফাঁক আছে, দ্বৈত বেদান্তেরও ফাঁক আছে, বিশিষ্টাদ্বৈতেরও ফাঁক আছে, ভগবান বুদ্ধ বৌদ্ধ ধর্ম বলছেন সেখানেও ফাঁক আছে। ঠাকুর একদম খুব সুন্দর করে বলেছেন ওই জন্য, যে এই ব্রহ্ম কোনোদিন উচ্ছিষ্ট হয় না, তাকে আর শব্দ দিয়ে প্রকাশ করতে পারা যায় না,
সেটাকেই বলে দিলেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না। তাহলে ঢোলের মধ্যে যেমন ফাঁক বা শূন্য থাকে, তদ্রূপ বোল বা বাক্যের মধ্যেও ফাঁক থাকে। এই জন্য কোনো মহাত্মা বলিয়াছেন, बोलो सब ही ढोल बराबर, बोलो सब ही में पुरा, अबोलो तत्व को समझाओ तो नहीं, यो समझाओ तो सो कुरा। অর্থাৎ বাণী ও ঢোল উভয়ের মধ্যেই ফাঁক বিদ্যমান। তাহলে কোনো বাণী মানে ঈশ্বর প্রেরিত পুরুষদের মধ্যে থেকে বাণী বা অবতার পুরুষদের বাণী ও ঢোল, যে ঢোল বাজায়, উভয়ের মধ্যেই ফাঁক বিদ্যমান। বাণীর অতীত, তাহলে শব্দ দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে, তার অতীত, তার আগে যেটি অবস্থা, বাণীর অতীত তত্ত্বকে কেহ প্রকাশ করিতে পারে না। মানে শব্দ দিয়ে থেকে সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু প্রকাশ করার চেষ্টা করা হয়েছে যতদূর পারা যায়, সেটি আমাদের চলার পথে সুবিধা হবে বলে। যাহা প্রকাশ করিয়া থাকে উহা মিথ্যা। তাহলে প্রকাশ হলো, তাহলে যে একটা শব্দ দিয়ে প্রকাশ হলো, তাহলে সম্পূর্ণরূপে সেটি সত্য হবে না। কেন না, শব্দ হয়তো সেই অনুভবটা প্রকাশ করতে মানে সেই রকম সমর্থ তার মধ্যে থাকে না, চেষ্টা করে। যেমন ছোট শিশু কিছু বলার চেষ্টা করে, মা বুঝতে পারে অনুভবের মধ্যে দিয়ে, কিন্তু ছোট শিশু হয়তো করছে, মা বুঝতে পারল। তাহলে শব্দটা কি সত্যিই তার চাওয়া পাওয়াটাকে বোঝাচ্ছে? কিন্তু মা বুঝতে পারছে কি করে? মা অনুভব দিয়ে বুঝতে পারছে। ঠিক সেই রকম ঠাকুর বলছেন, ভগবান জানেন, বাবা জানেন, তার শিশুটা পা বলে ডাকলেও বাবা সাড়া দেয়, বাবা বলে ডাকলেও সাড়া দেয়। তাহলে শিশুটা কি বলে ডাকছে, সেই শব্দটি বড় কথা নয়, সেই ভাবটি বড় কথা। কিন্তু সেই ভাবটা প্রকাশ করার জন্য যখন শব্দটা ব্যবহার করা হলো, সেই শব্দটা সব ক্ষেত্রে সমানভাবে যেন নিজেকে প্রকাশ করতে সমর্থ হচ্ছে না। বেদান্ত বলেন আত্ম সাক্ষাৎকার ও মোক্ষের কথা। বেদান্ত কি বলছেন? আত্মাকে সাক্ষাৎ করা যায় আর মুক্তি লাভ করা যায়, মোক্ষের কথা। আত্ম সাক্ষাৎকার কি তাহা বিচার্য। এই আত্মার সাক্ষাৎ কি জিনিস সেটা বিচার করতে হবে। আত্মা তো কোনো জ্ঞানের বিষয় নয়, মানে আমাদের ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, সেগুলো তো জ্ঞানের বিষয় নয়। আত্মা হচ্ছে সব প্রকাশ। আমি বুঝতে পারছি না আমার মধ্যে সেই আত্মা আছে, আমার মধ্যে দিয়েই তিনি নিজেকে প্রকাশ করছেন। যখন আমার এই আবরণটা চলে যাবে, মায়ার আবরণ যখন দূরীভূত হবে, তখন নিজেই প্রকাশিত হবে। উদাহরণ হচ্ছে এরকম বলা হয়, একটি অন্ধকার ঘরের মধ্যে একটি টেবিল আছে, সেখানে একটি ঘট রাখা আছে, আলো নিয়ে আসা হলো, ঘরটা আমি দেখতে পেলাম। ঘরটা আগে থেকে ছিলই, আমি এখন দেখতে পেলাম আলোর কারণে। ঠিক সেই রকম যখনই আমাদের জ্ঞান আসে, আমরা যখন জ্ঞান লাভ করি, তখনই আত্মার অনুভূতি হয়। ওই ঘট আসে যেমন বোঝা যায়, ঠিক সেরকম আত্মতত্ত্বের জ্ঞান হয়। সব প্রকাশ অর্থ অন্য অনবভাষ্যতে, অন্য অনবভাষ্যতে সতি সব্যতিরিক্ত সর্বপ্রকাশকত্বম। তাহলে বলছেন সব প্রকাশের অর্থ কি? সব প্রকাশের অর্থ হচ্ছে অন্য অনবভাষ্যতে সতি সব্যতিরিক্ত সর্বপ্রকাশকত্বম। অপর কিছু দ্বারা প্রকাশিত না হইয়া যাহা সব্যতিরিক্ত সর্ববস্তুর প্রকাশক, তাহাকেই সপ্রকাশ বস্তু বলে। এটা ডেফিনেশন মতো। সব প্রকাশ, নিজেকে যে প্রকাশ করে সেটি কীরকম? সেটি অপর কিছুর দ্বারা প্রকাশিত না হই। অপর কিছুর দ্বারা আমরা সবসময় কিসের দ্বারা প্রকাশিত হয়? আমাদের জ্ঞান। আমরা চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম, এগুলো হচ্ছে সব কিছুর দ্বারা প্রকাশিত। এই রকম না হয়ে সব্যতিরিক্ত, সেটা বাদ দিয়ে সর্ববস্তুর যে প্রকাশক, সে নিজে থেকেই যেন সরাসরি জ্ঞান লাভ করা সম্ভব, তাকে বলছে সপ্রকাশ বস্তু। তাহা হইলে আত্মার সাক্ষাৎকার কি করিয়া? তাহলে আত্মা সাক্ষাৎকার কি করে হবে? বলছেন আত্মার সাক্ষাৎকার হয় কি করিয়া? এই প্রশ্নের উত্তরে বলছেন, এই প্রশ্নের উত্তর এই যে উহা নির্বিষয় ও
নিবৃত্তিক ও জ্ঞান বা বোধ, সেটি কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নয়, সেটি কোনো বৃত্তির সঙ্গেও যুক্ত হয়ে কোনো জ্ঞান বা বোধ। এরকম বলছে নির্বিষয় ও নিবৃত্তিক জ্ঞান বা বোধ। তাহলে বিষয়কে নিয়েও নয়, বৃত্তিকে নিয়েও নয়, সরাসরি জ্ঞান বলা হয়। ইহা কি তাহা স্পষ্ট কিছুই বলা যায় না। তাহলে যে সেটা কি, সেটা স্পষ্ট কিছু বলা যায় না, সেজন্য কি হয় নেতিবাচক করে, এটাই কি ব্রহ্ম, না এটাই কি ব্রহ্ম, না, এরকম নেতিবাচক করে করে যাওয়া হয়। এই জন্য কেহ বলে আত্মা জড়, কেহ বলে শূন্য, মানে ভগবান বুদ্ধের কথা বলছেন, আত্মা জড়, কেউ বলে শূন্য, অপর কেহ বলে অসৎ। আসলে আত্মাস্বরূপ সেটা সাক্ষীবৎ, সেটি আমাদের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সর্ব অবস্থাতেই রয়েছে, সেই সাক্ষীবৎ আত্মা। তাহলে এরকম বলছেন, বোঝাবার স্বার্থে বলছেন আত্মা জড়, কেহ বলে শূন্য, অপর কেহ বা বলে অসৎ। বুঝাইবার জন্য বেদান্তেও কি বলা হচ্ছে, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মা ব্রহ্ম এক ইত্যাদি কত কথা বলা হইয়াছে। কিন্তু জিনিসটি যে কি তাহা কেহই স্পষ্ট ইত্থম্ভূত রূপে বলিতে পারে নাই। কেন বলতে পারছেন না বলে একটা শ্লোক বলছেন। তাহলে জ্ঞান সংকলিনী তন্ত্র থেকে শ্লোকটা এরকম, উচ্ছেষ্টম সর্বশাস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে নোচ্ছেষ্টম ব্রহ্ম ন জ্ঞানম অব্যক্ত চেতনাময়ম। কিরকম? সর্বশাস্ত্র ও সর্ববিদ্যা মুখে মুখে উচ্চারিত হওয়ায় উচ্ছিষ্ট হইয়া গিয়াছে, কিন্তু অব্যক্ত চৈতন্যময় জ্ঞানস্বরূপ ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হন নাই। অর্থাৎ ব্রহ্মকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। ঠাকুর যেমন বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, সেটি এখানে শাস্ত্রে বলা হয়েছে, উচ্ছেষ্টম সর্বশাস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে নোচ্ছেষ্টম ব্রহ্ম ন জ্ঞানম অব্যক্ত চেতনাময়ম। আমরা তাহলে বোঝার চেষ্টা করব যে এই যোগবাশিষ্ঠ সার কীরকমভাবে সাধুদের প্রিয় হলো। সাধুদের প্রিয়ের কথা বলছেন আর তার কারণটা বলছেন, এটি 3 বার মনন করিবে। তাহলে যেমন বলা হয় সকাল, সন্ধ্যা, রাত্রি এরকম ঠাকুরের নাম গুণগান করার কথা আছে, জপ ধ্যান করার কথা। এখানে বলছেন এই গ্রন্থটা একাগ্রচিত্তে প্রতিদিনের কথা নয়, হয়তো সারা জীবনে একবার করলেই হবে। এই যে গ্রন্থ একান্তে একাগ্রচিত্ত হইয়া 3 বার মনন করিবে, তাহার তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে। এটি হচ্ছে বিশেষ বিষয়। আর এই বইটা একই সঙ্গে শ্রবণ, মনন, নিদিধ্যাসন এবং সমাধি এনে দিতে পারে। জাগতিক ব্যবহারের সময় খুব খেয়াল রাখতে হবে আমরা কতটা জাগতিক ব্যবহারে নিজেকে যুক্ত রাখবো। যখন যুক্ত রাখবো তখন স্বামীজি যেমন বলেছেন, সকল কাজের প্রারম্ভে প্রভুর চিন্তা করবে, মানে ঠাকুরের চিন্তা করবে, বা যার যার ইষ্ট গুরু তার কথা চিন্তা করবে, তাহলেই কাজটি ঠিক হবে। এখানে বলছেন জাগতিক ব্যবহার হইতে নিবৃত্ত হইয়া অন্তর্মুখ চিত্তে। তাহলে এই অন্তর্মুখ হওয়ার জন্য কি করতে হয়? সাধারণত গুরু এবং ইষ্টের স্মরণ নিলে পরেই মন অন্তর্মুখ হয়ে যায়। অন্তর্মুখ চিত্তে যোগবাশিষ্ঠ গ্রন্থ পাঠ ও মনন করিতে হয়। তাহলে এখানে বলছেন এই যে ব্রহ্ম স্বয়ং প্রকাশ, সেটি অনেকে অনেক রকমভাবে বলার চেষ্টা করে, কিন্তু বলার যখনই চেষ্টা করা হবে বলা হচ্ছে যেমন শব্দ বা বাণীতে যেমন ফাঁক থেকে যায়, ঠিক একরকমই ঢোলের মধ্যে, মানে বাদ্যযন্ত্র ঢোলের মধ্যে ভেতরে ফাঁক থাকে, সেই ফাঁকের জন্যই আওয়াজ, সেই আওয়াজ হলে পরে একটু একটু ফাঁকা থেকে যাবে। অর্থাৎ কিভাবে শব্দ তাকে প্রকাশ করতে পারে, সেই জন্য ব্রহ্মকে বোঝানোর জন্য বেদান্ত আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মা ব্রহ্ম ইত্যাদি বলে বলে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এখানে বলা হচ্ছে শেষে জ্ঞান ও সংকলিনী তন্ত্র থেকে যে কখনো ব্রহ্মকে এরকমভাবে প্রকাশ করা সম্ভব হয় না।
সর্বশাস্ত্র ও সর্ববিদ্যা মুখে মুখে উচ্চারিত হতে পারে, কিন্তু তাকে ঠিকমতোভাবে প্রকাশ করতে পারবে না। তাই জন্য বলছেন অব্যক্ত চৈতন্যময় জ্ঞানস্বরূপ ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।